নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এই মুহূর্তের বড় খবর, মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগে উদ্ধার 5টি তাজা কৌটো বোমা। ভাটপাড়া সুন্দরিয়া পাড়া এলাকার ঘটনা। বিস্ফোরক উদ্ধার হওয়ার খবর জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঠিক কি ঘটনা ঘটেছিল বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুফল মজুমদারের কাছ থেকে। সুফল, কি আপডেট রয়েছে? হ্যাঁ দেখো, সামনে চলছে মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে চলছে, তারই চলাকালীনের মধ্যে ভাটপাড়া থানার ভাটপাড়া অন্তর্গত সন্ধিয়া পাড়া অঞ্চলে 5খানা তাজা বোমা পাওয়া যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ভাটপাড়া থানায় অভিযোগ করলে সেই অঞ্চলে এসে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ। এসে সঙ্গে তারা 5টি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু এই সময় এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ওই সময় কি করে 5টি তাজা বোমা রেখে দিয়ে গেল সেটি কিন্তু প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। এর সঙ্গে কোনো দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড জড়িত থাকতে পারে কিংবা এলাকায় কোনো দুষ্কৃতির আনাগোনা এমন কি কোনো অভিযোগ উঠছে? এই মুহূর্তে সেরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না, যদিও ভাটপাড়া থানার পুলিশ সেরকম তদন্ত শুরু করছে কি করে এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অবস্থায় 5খানা তাজা বোমা রেখে গেল সেটা নিয়ে কিন্তু তদন্ত কিন্তু শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। অনেক ধন্যবাদ সুফল, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভাটপাড়া সুন্দিয়া হাই স্কুল থেকে মাত্র 100 মিটার দূরত্বে ভাটপাড়া সুন্দিয়া পাড়া এলাকা থেকে উদ্ধার 5টি তাজা কৌটো বোমা। এলাকার বাসিন্দারা পরিত্যক্ত ব্যাগে বোমা দেখতে পেয়ে সঙ্গে ভাটপাড়া থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকেরা পৌঁছে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, যে জায়গা থেকে বিস্ফোরকগুলি উদ্ধার হয়েছে তাতে যে কোনো ধরনের বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। স্থানীয় কাউন্সিলর সত্যেন রায়ের অভিযোগ, কেউ অসৎ উদ্দেশ্যে এই বোমাগুলি রেখে গিয়েছে। মানে একটা চক্রান্ত, বদনাম করার জন্য এটা দিয়ে রেখে গেছে। ওখানে দেখতে হবে, যদি সিসি ক্যামেরা থাকবে ওখানে আমরা চেক আপ করবো কারা হিসাব করছে যে বদমাস। আর পুলিশ প্রশাসন তো নিশ্চয়ই শুনবে, জানবে, তাদেরও দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে। সবাই মিলে আমরা দেখবো এটা কারা কি করে। এটা বিরাট একটা অঘটন ঘটতে পারতো, এটা আমাদের কপালে নেই ভালো যেহেতু অঘটনটা ঘটেনি। যাই হোক, সবাইকে আমি ধন্যবাদ জানাবো এটা যে আজকে আমাদের 10 নম্বর ওয়ার্ডে কোনো খারাপ কাজ হয়নি। কেননা মানুষ পেটের জন্য কাজ করতে আসে, পৌরসভার কর্মীদের যদি কোনো কিছু একটা প্রবলেম হতো নিশ্চয়ই আমাদের একটা ব্যথা লাগতো। এটা খুব দুঃখজনক কথা হতো, কিন্তু সেটা হয়নি, ভগবান আমাদের বাঁচিয়ে দিয়েছে। পুলিশ প্রশাসনের কথা বলবো, দেখছি এটা কী হতে করা যায়। এটা চক্রান্তই ব্যাপার। লোকসভা চুনাও সামনে আছে, সামনে লোকসভা চুনাও, এটা পুরো পরিকল্পনা করেছিল, কিন্তু এটা ভগবান করতে দেয় না। সমাজ বিরোধী শুনুন, 10 নম্বর ওয়ার্ড অনেক ভালো হয়ে গেছে আগের চেয়ে। নানান লোক থাকে, কিন্তু এখন 10 নম্বরও আমি যাওয়ার পরে অনেক ভালো হয়ে গেছে। এমনিতেই ভাটপাড়াকে সমাজ বিরোধীদের আতুর ঘর বলা হয়ে থাকে, তবে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে মাত্র 100 মিটার দূরত্বে কি উদ্দেশ্যে দুষ্কৃতীরা এই বোমাগুলি মজুত করে রেখেছিল তা নিয়ে যথেষ্টই সন্দেহ দানা বেঁধেছে। তদন্তে নেমেছে পুলিশ। সুফল মজুমদার, সাবনাভিক নিউজ, ভাটপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।